মঙ্গলে কি কাটবে বিধানসভার বিরোধী বিধায়কদের ঘর সংক্রান্ত জট? ইতিমধ্যেই ঘর পেতে তৃণমূলের তরফে যে চিঠি বিধানসভার সচিবালয়ের কাছে পাঠানো হয়েছিল তার জবাব দিয়েছে বিধানসভার সচিবালয়। জবাবে জানানো হয়েছে তৃণমূলের আর্জি অধ্যক্ষের কাছে পেশ করা হয়েছে। তৃণমূলের পরিষদীয় দলের রেজলিউশন খতিয়ে দেখে বিরোধী দলের বিধায়কদের ঘর খুলে দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ। মঙ্গলবার এই ইস্যুতে মুখ খোলেন স্বয়ং অধ্যক্ষ রথীন্দ্র বসু। তিনি বলেন, ঘর পরিষ্কারের কাজ হচ্ছে, ঠিক সময় ঘর খুলে দেওয়া হবে। মঙ্গলবারই কি কাটতে চলেছে বিধানসভার বিরোধী বিধায়কদের ঘর সংক্রান্ত জট? ইতিমধ্যেই ঘর পেতে তৃণমূলের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে বিধানসভার সচিবালয়ের কাছে। তার জবাব দিয়েছে বিধানসভার সচিবালয়। জবাবে জানানো হয়েছে তৃণমূলের আর্জি অধ্যক্ষের কাছে পেশ করা হয়েছে। এবং মঙ্গলবার এই ইস্যুতে মুখ খুলেছেন স্বয়ং অধ্যক্ষ রথীন্দ্র বসু। তিনি বলেন, ঘর পরিষ্কারের কাজ হচ্ছে, ঠিক সময় ঘর খুলে দেওয়া হবে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, বিধানসভায় যে ঘর সংক্রান্ত, বিরোধীদের ঘর সংক্রান্ত যে বিষয় নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল বিরোধী বিধায়কদের মধ্যে, সেই বিষয়ে বর্তমানে তোমার কাছে ঠিক কি আপডেট রয়েছে? দেখো, রাজ্যে পালাবদল ঘটেছে। আগে যারা বিরোধী পক্ষে বা বিরোধী আসনে বসতেন, আজকে তারা সরকারে, যারা সরকারে ছিলেন তারা আজকে বিরোধী ভূমিকায়। এবারে সরকার শপথ নিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক রয়েছেন তাদের যেটা অভিযোগ, বা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যিনি বিরোধী দলনেতা রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি অভিযোগ করছেন যে সরকার শপথ নিয়েছে, তারপরেও তারা অনেক দিন হয়ে যাওয়ার পরেও বিরোধীদের যে বিধানসভায় যে কক্ষ থাকে বা যে ঘর বসার জন্য থাকে, অফিসিয়ালি কাজ করার কর্ম করার জন্য, সেই ঘরগুলো কিন্তু তারা পাচ্ছেন না, বা ঘরের দরজা খোলা হচ্ছে না। দীর্ঘদিন ধরে ঘরের তালা বন্ধ রয়েছে। তারা বিধানসভায় আসছেন, কিন্তু এসে দেখছেন তাদের বিরোধীদের যে ঘর বরাদ্দ থাকে সেই ঘরগুলো তালা মারা। দীর্ঘদিন ধরে এই অভিযোগটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছিল। এবারে আজকের স্পিকার রথীন্দ্র বসু তিনি যেটা এই ইস্যুটা নিয়ে পরিষ্কার করেছেন যে এই মুহূর্তে বিরোধীদের জন্য যে ঘরগুলো বরাদ্দ করা হয়েছিল সেই ঘরগুলো কিন্তু যে পরিস্থিতিতে রয়েছে, নোংরা আবর্জনায় ভরে রয়েছে বা ব্যবহারের যোগ্য নয় এই মুহূর্তে ঘরগুলো, কিন্তু সেই ঘরগুলো, এই অপরিচ্ছন্ন ব্যবহারের অযোগ্য ঘরগুলো তৃণমূল কংগ্রেস যখন সরকারে ছিল, বা যখন তৃণমূল কংগ্রেস সরকারের বিরোধী ছিল বিজেপি যখন বিরোধী, তখন ওই ঘরগুলোকে বিজেপি বিধায়কের জন্য বরাদ্দ করা হয়েছিল। কিন্তু রাজ্যে পালাবদল ঘটেছে। তিনি যেটা বলছেন যে এই মুহূর্তে রাজ্যের যে সরকার, বিজেপি সরকার, তারা মনে করে যে ঘরগুলো তৃণমূল কংগ্রেসের বিরোধী হিসাবে ব্যবহার করতে দেওয়া হয়েছিল সেই ঘরগুলো ব্যবহারযোগ্য ছিল না। এবং আমরা মনে করি যে ঘরগুলো আমরা ব্যবহার করতে পারিনি, এতদিন বিজেপি ব্যবহার করতে পারেনি, সেই ঘরগুলো এই মুহূর্তে যারা বিরোধী তৃণমূল কংগ্রেস তাদেরকে ব্যবহার করতে দেওয়া সম্ভব নয়। সেজন্য ঘর যে মেরামতির কাজ চলছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, শেষ হয়ে যাওয়ার পর এই ঘরগুলো বিরোধীদের জন্য খুলে দেওয়া হবে। এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এই মুহূর্তে যে ওরা যে ইস্যুটা সামনে আসছে যে বিরোধী বলে তাদের ঘর দেওয়া হচ্ছে না, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। এবং তুমি জানো যে সামনের মাসে 18 তারিখে রাজ্যে বাজেট অধিবেশন রয়েছে। মানে নতুন যে সরকার, এই নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রয়েছে। সেই বাজেট অধিবেশনের আগে মনে করা হচ্ছে, বা বিধানসভা সূত্রে একটা সূত্র জানাচ্ছে যে তার আগে হয়তো বিরোধীদের জন্য এই ঘর খুলে দেওয়া হবে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই বিধানসভার মধ্যে কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিজেপি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, তিনি উপস্থিত হয়েছেন। তারা এই বিষয়ে বলেছেন যে যদি সংবাদ মাধ্যমের সামনে অধ্যক্ষ এই ধরনের মন্তব্য করেন, তার পাল্টা তারা কিছু বলতে চাইছেন না। যদি অফিসিয়ালি চিঠির মধ্যে দিয়ে এই ধরনের অভিযোগ বা এই ধরনের কারণ দেখিয়ে যদি তাদেরকে চিঠি দেওয়া হয়, তারা তাদের পাল্টা মন্তব্য জানাবেন। এই মুহূর্তে ঘরের যে জটটা, সেটা আপাতত জটিলতার মধ্যে রয়ে গেল,
তবে অধ্যক্ষ যেটা বললেন সেই বিষয়টা যদি ক্লিয়ার হয় তাহলে মনে করা হচ্ছে যে 18 তারিখের আগে মানে বাজেট অধিবেশনের আগে হয়তো বিরোধীরা তাদের ঘর পেয়ে যাবেন। এবং তুমি জানো দীর্ঘদিন ধরে নওশাদ সিদ্দিকী তিনি বিরোধীদের একমাত্র আইএসএফ এর বিধায়ক, তিনি তৃণমূলের সময় দীর্ঘদিন ঘর পাননি বলে অভিযোগ করেছিলেন। তার এই যে প্রসঙ্গ ছিল যে তাহলে কি নওশাদ সিদ্দিকী যে তৃণমূলের সময় তিনি বিরোধী বিধায়ক হিসেবে ঘর পাচ্ছিলেন না, তার যে অভিযোগটা ছিল এই বিষয়টি বর্তমান যে সরকার তারা কি ভেবে দেখবে? তিনি বলেছেন যদি নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে বা আইএসএফ এর পক্ষ থেকে ঘরের জন্য দাবি করা হয় এই বিষয়টা অধ্যক্ষ রবীন্দ্র বসু ভেবে দেখবেন। একদম, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে।